বীরের ন্যায় ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে আরো কোন ফ্যাসিস্ট, আরো কেউ যদি তার রূপ এর চাইতে ভয়ঙ্কর যদি হয়, ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি, এদেশের তাওহীদি জনতা, মানুষ রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করবেই করবে ইনশাআল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পর্যন্ত ছাড় ইনশাআল্লাহ আল্লাহ দিবে না জালিমদেরকে ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসূলের শাসনের মদিনার সনদের কথা বলে বিগত 15টি বছর জুলুম নির্যাতনের রাজ কায়েম করেছিল, তারা এই জাতিকে কি দিয়েছে এটা আমরা দেখেছি। তারা গণহারে মানুষদেরকে হত্যা করেছে। রাজপথে দিবালোকে ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগং সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তারা এদেশের 24-এর ছাত্র আন্দোলনের নিরীহ মেধাবী ছাত্রদেরকে, নিরস্ত্র ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কোরআন কি বলেছেন? কোরআন বলেছেন যারা এই কাজটি করেছে, স্পষ্ট কোরআন বলেছেন ওমাইয়াকুতুল মুমিনান, যারা মুমিনদেরকে হত্যা করে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে, তাদের জায়গা হলো ফাজাজাউ জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। এটা কোরআনের বক্তব্য। কাজেই তোমরা এদেশের মুমিন তাওহীদি জনতা, আমরা যদি স্পষ্ট করি আওয়ামী দুঃশাসনের বিগত সময়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থকদের রাজপথে বিভিন্ন সময় গুলি করে তোমরা হত্যা করেছো। কাজেই প্রস্তুত থাকো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ স্পষ্ট করেছেন প্রত্যেকটি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পর্যন্ত ছাড় ইনশাআল্লাহ আল্লাহ দিবে না জালিমদেরকে ইনশাআল্লাহ। বেউপস্থিতি, আমরা যদি আল্লাহ রাসূলকে গ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআন বলেছেন আল্লাহর স্পষ্ট নির্দেশ, আল্লাহকে যদি আমরা পেতে চাই, আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি শর্ত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আল্লাহর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। কাজেই আমরা আল্লাহর রাসূলের পথ ধরে, আল্লাহর রাসূলের দেখানো পথ ধরে আমরা এই জমিনে আল্লাহর দ্বীনের এই কাজে আঞ্জাম দেওয়ার পথ চলছি। অসংখ্য রক্ত, অসংখ্য পাহাড়, সমজুলুম, নির্যাতন, এত কিছুর পরেও ইসলামী ছাত্র শিবির, আমি মনে করি, বীরের বেশে রাজপথে ফ্যাসিস্ট হাসিনাকে, তার মসনদকে তছনছ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় উপস্থিতি, আপনাদের বলতে চাই, আমাদের অনুসরণের একটি জায়গা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমানতদারিতা শিখতে চাই, তাহলে আল্লাহ রাসূলের কাছে আসতে হবে। বিগত আওয়ামী দুঃশাসনে আপনারা দেখেছেন, আওয়ামী দুঃশাসনের লিডারদের এক একজনের আমানতদারিতার চিত্র স্পষ্ট হয়েছে। যারা বাংলাদেশের শত কোটি, হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে পাহাড় সম সম্পদ গড়েছে। তারা নোয়াখালীর সন্তান, আপনারা চিনেন কে? এক নোয়াখালীর সন্তানই আওয়ামী লীগের পায়ে এমন কুঠালের আঘাত মেরেছে, এই আঘাতে পুরো জাতি আওয়ামী লীগ বিদ্বেষী, পুরো জাতি প্রমাণ করেছে তোমরা এই জাতির জন্য কিছু করো নাই, তোমরা আমানতের একমাত্র খেয়ানতকারী পরিণত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমরা তাকে গণহত্যাকারী বলে মনে করি। নির্বিচারে আমরা ঢাকার রাজপথে দেখেছি সাধারণ ছাত্রদেরকে কিভাবে হত্যা করেছে, তার বাহিনী কিভাবে হত্যা করেছে। একটা রাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে সাধারণ ছাত্রদের উপর অস্ত্র থেকে শুরু করে সকল শক্তি প্রয়োগ করেছে সাধারণ নিরীহ ছাত্রদের উপরে। এই চিত্র স্পষ্ট আপনারা দেখেছেন, সারা দুনিয়ার মানুষ দেখেছে। একজন ভাই বলতেছিলেন,
একজন বলতেছিলেন, এই চিত্র দেখার পরে আমি বাইতুল্লাহ গিলাফ ধরে তাওয়াফ করতেছিলাম, আর বাইতুল্লাহর গিলাফ ধরে এই হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে দোয়া করতেছিলাম। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছে। এই উপস্থিতি তারা কি করেছে? শুধুমাত্র আমাদের এই ফ্যাসিস্ট হাসিনার একজন পিএস ছিল, তার অবস্থায় খুব খারাপ। পাহাড়ের সম টাকা, তারা পাহাড় সম টাকা বিদেশে পাচার করেছে, মালিক হয়েছে। কয়েকদিন আগে একজন ব্যক্তি দেখলাম তার বাসায়, এই তো একজন ব্যবসায়ী ব্যক্তি, তার বাসার কাজের মেয়ের টাকা হলো 100 কোটি। এই হলো দেশ, এই হলো আমানতদারিতা। তারা কি করেছে? তাদের আমানতদার কি ছিল? এমন কোন জায়গা নেই, এমন কোন প্রতিষ্ঠান নেই যার অর্থ তারা আত্মসাৎ করে না। এই ছিল তাদের আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমানত শিখিয়েছেন। আমি বিশ্বাস করি আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনায় এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মীও, ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ জনশক্তিও 1 টাকা ব্যয় করলে আল্লাহকে ভয় করে তারা ব্যয় করেন। এটা হলো সেই সংগঠন। কাজেই আমি বলতে চাই, আমরা যদি আমানত শিখতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদেরকে আসতে হবে। আমানতের শুধুমাত্র একচ্ছত্র মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন চরিত্র অধিকারী ছিল? শত্রুরা তার কাছে আমানত রেখে যেতেন। তিনি খেয়ানতকারী ছিল না। নৈতিকতা তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিগত দুঃশাসনে ক্যাম্পাসগুলোকে তাদের লেলি দিয়া ছাত্রলীগ, তাদের গন্ডা বাহিনী, প্রশাসনের বিভিন্ন স্তর নৈতিকতার চরম পদক্ষরণ করে এই জাতিকে তারা ধ্বংসের দিকে নিয়ে গেছে। তারা কি করেছে? তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে। জাহাঙ্গীরনগরে কি করেছে? জাহাঙ্গীরনগরে তারা স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ তারা করেছে। সিলেটের এমসি কলেজে কি ঘটেছিল? একই কায়দা। তারা কি এমন নৈতিকতার পরিচয় দিয়েছে? তারা বুয়েটের মেধাবী ছাত্র আবদারকে একজন জীবন্ত তেজিস, একজন দীপ্তিমান, একজন সবল সুস্থ একজন ছাত্রকে নির্মমে পিটিয়ে হত্যা করেছে। এটা কারা করেছে? তাদের সন্তানরা করেছে। এবং গত 2 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অ্যাবনরমাল সাধারণ মানুষকে যারা পিটিয়ে হত্যা করেছে গ্রেফতার হয়েছে। 6 জনের ভিতরে 5 জনই হলো ছাত্রলীগের কর্মী। কাজে কি প্রমাণ করে? তারা নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা বিভিন্ন সময় তকমা দিয়েছে। তারা পড়ার টেবিলে বই পেয়েছে, বলেছে ইসলামী ছাত্র শিবির জঙ্গি। তারা একজন সাধারণ শিক্ষার্থীকে মেরেছে, তকমা দিয়েছে তারা শিবির। এভাবে করে শিবির তকমা দিতে দিতে শিবির ভীতিতে তারা এদেশ থেকে পালিয়ে বাঁচার জন্য তাদের দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। আজকে ভারতে অবৈধ, ভারতে কি অবস্থায় আছে? অবৈধ অবস্থায় আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা আমাদের জীবনের সব পাঠ গ্রহণ করতে পারি। আমরা যদি আমাদের সামাজিক জীবনের সুন্দর জীবন গঠন করতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে। আমরা যদি পারিবারিক জীবনকে সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে আসতে হবে। কিন্তু বিগত দুঃশাসনে আমরা দেখেছি তারা আমাদের উপরে এমন ভাবে কালচারাল আগ্রাসন চাপিয়ে দিয়েছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের চাপিয়ে দেয়া কালচার আমাদের পারিবারিক বন্ধনগুলোকে নড়বড়ে করে ফেলেছে। স্বাধীনতার 53 বছর চলে, কই একটা তো এ জাতির জন্য কল্যাণকর এরকম একটা সুন্দর মনোরম শিল্প সংস্কৃতি চর্চার নীতিমালা আমাদেরকে কেউ দেখিয়েছে? এটা কি আমরা দেখেছি? একসাথে বসে টেলিভিশনের পর্দায় বাবা সন্তান পরিবারের সদস্যরা বসে কোনো কিছু দেখা যায় না। এই ছিল কালচারাল চর্চা। আল্লাহ রাসূলের কাছে আসলে এটা সমাধান। আমরা যদি এই জাতিকে
শান্তি এবং মুক্তি দিতে চান, তাহলে আল্লাহ রসুলের কাছে আসতে হবে। আল্লাহ রসুল ব্যক্তির প্রত্যেকটা জায়গায় মুক্তি দিয়েছেন। তিনি শুধু দোয়া তাসবিহ এটার প্রচলন করেন নাই, তিনি জিহাদে নেতৃত্ব দিয়ে যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা নীতি সবকিছু তিনি দিয়েছেন। তাই বলতে চাই আজকের এই সিরাত আলোচনায় রসুল থেকে সবকিছু গ্রহণ করতে হবে। রসুল থেকে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু আমার সুবিধা মতো আমি কিছু গ্রহণ করব আর কিছু করব না, এটা হতে পারে না। তাই আমি বলতে চাই আমাদের চেতনায় থাকবে বদর, আমাদের চেতনায় থাকবে উহুদ, খন্দক, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বিজয়ের পতাকা উড়েছিল। আমরা আমাদের চেতনায় সেই নীতি এবং সেই নিয়ম কানুন নিয়ে আসতে চাই। প্রিয় উপস্থিতি, আমাদের রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। আপনারা ভেবেছেন ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, রাষ্ট্র সুন্দর হয়ে গেছে? রাষ্ট্র নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আজকে পাহাড় উত্তপ্ত কেন? পাহাড়ে উত্তপ্ত কেন? কোন একটি চক্রান্ত লেগে আছে, পাহাড় পার্বত্য অঞ্চলগুলোতে লেগে আছে। কারা জড়িত? নিশ্চিত এই ফ্যাসিস্ট এর দোসররা জড়িত। প্রশাসন কেন কাজ করে না? প্রশাসন কেন কাজ করে না? প্রশাসন কাজ না করার মূল কারণ হলো ফ্যাসিস্টের ষড়যন্ত্র। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির রাজপথে বীরের ন্যায় ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে আরো কোনো ফ্যাসিস্ট, আরো কেউ যদি তার রূপ এর চাইতে ভয়ঙ্কর যদি হয়, ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি, এদেশের তাওহীদি জনতা, মানুষ রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, শুধু এতটুকুই বলতে চাই, আসুন আমরা আমাদের জীবনটাকে পবিত্র করি। আল্লাহ রাসূলের কাছ থেকে এটা শিখতে হবে। কোরআনের শেষ কথা, একটি কথা বলে শেষ করতে চাই। কোরআনের একটি বক্তব্য যে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আমাদের পবিত্র জীবন যাপন করতে হবে। যদি না জীবন যাপন করি আমরা মুক্তি পাবো না। আসল মুক্তির সন্ধানে আল্লাহ রাসূলের নির্দেশিত পথ এবং পন্থায় আমাদের জীবনকে গড়ে তুলি। আমরা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতেই মুক্তি পাই। সেই মুক্তি প্রচেষ্টায় আমাদের জীবনের প্রত্যহ টাইম অতিবাহিত হোক। সবাইকে অসংখ্য মোবারকবাদ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।